নমস্কার। আজ আমরা কথা বলবো ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে IHCL কে নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই তাজ হোটেলের পেছনের পাওয়ার হাউস। তো চলুন এই অসাধারণ কোম্পানির ব্যবসার সাফল্য আর তার স্টকের গল্পের মধ্যেকার যে একটা টুইস্ট আছে সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। ভাবুন তো একবার, টানা ১৩টা কোয়ার্টার ধরে রেকর্ড পারফরম্যান্স, মানে পরপর। এটা কিন্তু চারটিখানি কথা না। আর এই অবিশ্বাস্য ধারাবাহিকতা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম শুরু। কিন্তু এখানেই আসে আসল প্রশ্নটা। একটা কোম্পানির ব্যবসা যখন রকেটের গতিতে ছুটছে, তার মানে কি এটাও ধরে নিতে হবে যে তার স্টকও একইভাবে ছুটবে? নাকি ব্যবসার খাতা আর শেয়ার বাজারের চার্ট দুটো আলাদা গল্প বলছে? চলুন খুঁজে বের করা যাক। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ব্যবসার দিকটাতেই ফোকাস করা যাক। IHCL মানে হসপিটালিটি সেক্টরের রাজা, তাদের এই যে রেকর্ড ভাঙা দৌড়, তার পেছনের সংখ্যাগুলো আসলে কি বলছে আসুন দেখে নিই। দেখুন, IHCL হল ভারতের সবথেকে বড় হসপিটালিটি কোম্পানি। তাজ, ভিভান্তা, সিলেকশনস, জিঞ্জার, এই সব আইকনিক ব্র্যান্ড কিন্তু তাদেরই ছাতার তলায়। মানে নামগুলোই যথেষ্ট, তাই না? বাজারে তাদের প্রভাব কতটা তা বোঝানোর জন্য অর্থবছর ২৬-এর প্রথম কোয়ার্টারে তাদের মোট আয় কত জানেন? ২,১০২ কোটি টাকা। হ্যাঁ, এটা একটা বিশাল অঙ্ক। আর এটাই কোম্পানির আর্থিক শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর শুধু আয় তো নয়, আসল কথা তো লাভে। গত বছরের তুলনায় তাদের লাভ বেড়েছে প্রায় ২৬.৬%। মানে কোম্পানিটা যে শুধু বড় হচ্ছে তাই নয়, আরও বেশি লাভজনকও হচ্ছে। আর হোটেলের ব্যবসায় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল রেফবার, মানে প্রত্যেকটা রুম থেকে অ্যাভারেজে কত আয় হচ্ছে। আর সেটাও কিন্তু ১১% বেড়েছে। এটা তাদের অপারেশনাল দক্ষতার একটা দারুণ প্রমাণ। এই চার্টটা দেখুন, একেবারে পরিষ্কার ছবি। গত বছর এই সময় আয় ছিল প্রায় ১৫৯৬ কোটি টাকা, আর এবছর সেটা লাফিয়ে হয়েছে ২,০৯২ কোটি, মানে সোজাসুজি ৩২% একটা লাফ। দেখেই বোঝা যাচ্ছে ব্যবসার বৃদ্ধির গতিটা ঠিক কতটা জোরালো। তো ব্যবসার দিক থেকে দেখলে তো মনে হচ্ছে সবই দারুণ, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার আমরা গল্পের অন্য দিকে তাকাবো, কারণ শেয়ার বাজারের চার্টগুলো কিন্তু বেশ অন্যরকম একটা আরও জটিল একটা গল্প বলছে। ব্যাপারটা ঠিক এই রকম। একদিকে ব্যবসার গল্পটা হলো রেকর্ড লাভ, মার্জিন বাড়ছে, গ্রোথ দারুণ। আর ঠিক তার উল্টো দিকে স্টকের গল্পটা হলো কিছু বেয়ারিশ ইন্ডিকেটর, একটা নিউট্রাল ট্রেন্ড আর সামনে বড় বাধা। এই যে দুটো গল্পের মধ্যেকার ফারাক, এখানেই তো আসল মজাটা লুকিয়ে আছে। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কি বলছে চলুন দেখি। যেমন ধরুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা RSI, সেটা রয়েছে ৩২ থেকে ৪৯-এর মধ্যে। মানে হয় বিক্রি করুন, না হলে ধরে রাখুন, এরকম একটা জায়গায়। আবার ম্যাকডি ইন্ডিকেটরটাও নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। সোজা কথায় স্টকের মধ্যে যে একটা তেজি ভাব থাকা দরকার, সেটা আপাতত নেই। আর যারা ট্রেডিং করেন তারা এখন দুটো লেভেলের দিকে খুব মন দিয়ে তাকিয়ে আছেন। একটা হলো প্রায় ৭৩৫ টাকার সাপোর্ট লেভেল, আর ওপরে প্রায় ৮০৭ টাকার রেজিস্ট্যান্স। মানে স্টকটা আপাতত এই দুটো লেভেলের মধ্যেই আটকে আছে বলা যায়। তাহলে প্রশ্নটা হলো, এই অমিলের কারণটা কি? কেন এত ভালো ব্যবসার পরেও স্টকটা এমন আটকে আছে? উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে এর ভ্যালুয়েশনের মধ্যে। চলুন এই দামের রহস্যটা একটু ভাঙা যাক। দেখুন, পি রেশিওকে আমরা খুব সহজে একটা স্টকের প্রাইস ট্যাগ বলতে পারি। মানে বিনিয়োগকারীরা ওই কোম্পানির প্রতি ১ টাকা আয়ের জন্য কত টাকা দাম দিতে রাজি আছে, সেটাই হলো পি। এটা আসলে বাজারের প্রত্যাশার একটা মাপকাঠি। আর IHCL এর ক্ষেত্রে এই প্রাইস ট্যাগটা হলো প্রায় ৭১, ৭১। মানে বিনিয়োগকারীদের প্রত্যাশা কিন্তু আকাশ ছোঁয়া। বাজার এর ভবিষ্যৎ সাফল্যকে ইতিমধ্যে অনেকটাই দামে ধরে নিয়েছে। শুধু PE নয়, এর প্রাইস টু বুক বা PB রেশিওটাও প্রায় ৯.৬। এটাও বেশ উঁচু। এর মানে হল স্টকটা তার আসল অ্যাসেট ভ্যালু থেকে অনেক বেশি দামে একটা বড়সড় প্রিমিয়ামে ট্রেড হচ্ছে। আচ্ছা, বর্তমান তো বোঝা গেল। এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কোন জিনিসগুলো কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আর সামনে কি কি ঝুঁকি বা থাকতে পারে? ভবিষ্যতের ছবিটা বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন আছে বাজারে দারুণ চাহিদা আর তাদের অ্যাসেট লাইট মডেলের মাধ্যমে ব্যবসা বাড়ানোর সুযোগ, তেমনি অন্যদিকে ঝুঁকিও আছে, যেমন এর চড়া ভ্যালুয়েশন, বাজারের মন্দা বা ভূ রাজনৈতিক কোনো সমস্যা।
তবে কোম্পানি কিন্তু বসে নেই। তারা অর্থবছর ২৬-এর মধ্যে ৩,০০০ থেকে ৩,৫০০ নতুন রুম যোগ করার টার্গেট নিয়েছে। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে তাদের গ্রোথ ধরে রাখার জন্য একটা শক্তপোক্ত প্ল্যান আছে। তাহলে এত সব কিছুর পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? এই যে দুটো আলাদা গল্প, একটা দারুণ শক্তিশালী ব্যবসা আর একটা বেশ সতর্ক স্টক, এই দুটোকে মেলালে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? দেখুন, উত্তরটা কিন্তু নির্ভর করছে আপনি ঠিক কতটা সময়ের জন্য ভাবছেন তার উপর। যদি শর্ট টার্মের কথা ভাবেন তাহলে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বলছে একটু সতর্ক থাকতে। কিন্তু যদি লম্বা সময়ের কথা ভাবেন তাহলে কোম্পানির ফান্ডামেন্টালস, ব্র্যান্ডের জোর আর গ্রোথের সম্ভাবনা কিন্তু বেশ আকর্ষণীয়। সেক্ষেত্রে দাম যখনই একটু কমবে তখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবা যেতেই পারে। এমনকি অ্যানালিস্টরাও মনে করছেন, যদি কোম্পানি তাদের প্ল্যানগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে আর গ্রোথ ধরে রাখতে পারে, তাহলে লম্বা সময়ে এর শেয়ারের দাম ৯৫০ টাকার কাছাকাছিও পৌঁছতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা কোম্পানি যখন সব দিক থেকে এত ভালো পারফর্ম করছে, তখন বিনিয়োগকারীদের জন্য ধৈর্য ধরাটাই কি আসল স্ট্র্যাটেজি? একটা দুর্দান্ত কোম্পানি আর তার স্টকের দামের মধ্যেকার এই যে একটা সূক্ষ্ম সম্পর্ক, এটা নিয়ে ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?